সামান্য কিছু অভিযোগ আর কিছুটা উত্তেজনা বাদ দিলে ডাকসু নির্বাচনে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস জুড়ে ছিল উৎসবের আমেজ। দীর্ঘ ৬ বছর অপেক্ষার পর শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হয়েছে ডাকসুর ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। সকাল থেকে বিকেল পর্যন্ত মোট প্রায় ৪০,০০০ ভোটারের মধ্যে শতকরা প্রায় ৮০ ভাগ শিক্ষার্থী ভোট দিয়েছেন নির্বিঘ্নে। শিক্ষার্থীদের অংশগ্রহণ আর শিক্ষকদের তদারকিতে পুরো পরিবেশ পরিণত হয় গণতান্ত্রিক চর্চায় ফেরার এক অনন্য উদযাপনে। আওয়ামী লীগের ১.৫ দশকের শাসনামলে ২০১৯ সালে একবার ডাকসু নির্বাচন হলেও সেটি নানা অনিয়ম আর বিতর্কে জড়িয়ে পড়ে। তবে অন্তর্বর্তী সরকারের এই সময়ে ডাকসুর শতবর্ষপূর্তির বছরে অনুষ্ঠিত নির্বাচন ছিল সম্পূর্ণ ভিন্ন আবহে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট হয় বিশ্ববিদ্যালয়ের ৮টি কেন্দ্রে। কেন্দ্রগুলো হল কার্জন হল, শারীরিক শিক্ষা কেন্দ্র টিএসসি, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাব, সিনেট ভবন, উদয়ন স্কুল অ্যান্ড কলেজ, ভূতত্ত্ব বিভাগ এবং ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। এবারই প্রথম আবাসিক হলের বাইরে একাডেমিক ভবনে ভোট গ্রহণ করা হয়। প্রশাসনের সিদ্ধান্তে ক্যাম্পাসের ৮১০টি বুথে শিক্ষার্থীরা ভোট দেন। সবচেয়ে বেশি ভোট পড়েছে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে। এখানে সূর্য সেন, জিয়া, শেখ মুজিব ও জসিমউদ্দিন হলের ৬,০০০-এরও বেশি শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করেছেন। যদিও গতবারের তুলনায় ভোটার সংখ্যা কিছুটা কম, তবে প্রার্থীর সংখ্যা বেড়েছে অনেক। এবার ডাকসুর ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন ৪৭১ জন প্রার্থী, আর হল সংসদের ২৩৪ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১,০৩৫ জন। গতবার প্রার্থী ছিলেন ৫০৯ জন। বয়সসীমা তুলে দেওয়ায় এবারে বেশি সংখ্যক শিক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতায় সুযোগ পেয়েছেন। নিষিদ্ধ হওয়ায় এবার ছাত্রলীগের কোনো প্যানেল নেই। প্রধান লড়াই হচ্ছে ছাত্রদল, ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট, গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ, বামপন্থী ৭ সংগঠনের প্রতিরোধ পর্ষদ এবং কয়েকটি স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। ভোট ঘিরে নিরাপত্তার জন্য ক্যাম্পাসে কড়া ব্যবস্থা নেওয়া হয়। এবারের ডাকসু নির্বাচনে ভোটার উপস্থিতি এবং শান্তিপূর্ণ পরিবেশ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে গণতান্ত্রিক চর্চায় ফেরার আকাঙ্ক্ষা। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।